একটি ছেলে তার শিক্ষকের কাছে এসে বলল যে, "স্যার, আমি জীবনে সফল হতে পারছি না। মনে হয় না আর কখনো সফল হতে পারবো। আমি সফল হওয়ার আশা ছেড়েই দিয়েছি।" এ কথা শুনে শিক্ষক বলল যে, "ঠিক আছে, তার আগে একটা গল্প শোনো, তারপর সিদ্ধান্ত তোমার।" শিক্ষক তার গল্প শুরু করলো। বলল, "একসময় প্রচণ্ড খরতাপ শুরু হয়েছে। বৃষ্টি নেই, প্রচণ্ড গরম। জীবন যেন হাহাকার উঠে গেছে। মানুষের নাভিশ্বাস মানুষের নাভিশ্বাস উঠে গেছে। তেমন সময় গ্রামের এক বয়স্ক লোক সবাইকে বলল, আসো আমরা খোলা মাঠে যেয়ে মহান রাব্বুল আলামিনের কাছে বৃষ্টির জন্য দোয়া করি।" তো সেই মোতাবেক গ্রামের সবাই ওই মাঠে উপস্থিত হয় এবং খুব গভীর মনোযোগের সাথে তারা দোয়ায় অংশগ্রহণ করে। তো দোয়া শেষে ওই বয়স্ক লোক দেখলো একটি ছেলে এক হাতে ছাতি ধরেই রয়েছে। তো বয়স্ক লোকটি ছেলেটির কাছ থেকে জিজ্ঞেস করলো যে, "বাবা, আমরা তো বৃষ্টির জন্য প্রার্থনা করছি, দোয়া করছি আল্লাহর কাছে। তুমি কেন বৃষ্টি তুমি কেন ছাতা নিয়ে এসেছো?" ছেলেটি বলল, "আমরা তো বৃষ্টির জন্য প্রার্থনা করছি, তাই না? নিশ্চয় বৃষ্টি হবে, আর তখন তো ভেজে যাব। সেজন্যই প্রস্তুতি হিসাবে ছাতা নিয়ে এসেছি।" এই গল্পটির সারমর্মটি হলো, ওই ছেলেটি বিশ্বাস করে দোয়া করলে বৃষ্টি আসবে। এটা তার বিশ্বাস। তুমি তোমার প্রতি বিশ্বাস রাখো এবং সফলকাম হবেই। গল্পটির সারমর্ম হলো, যদি নিজের প্রতি বিশ্বাস রাখা যায়, বিশ্বাসে অটুট থাকা যায়, সফলতা ধরা দিবে একদিন অবশ্যই। তো গল্প থেকে আমরা এটা শিক্ষা নিতে পারি যে, সফল হতে গেলে যে কাজটি আমরা করব সেই কাজটার প্রতি বিশ্বাস থাকতে হবে, ধৈর্য থাকতে হবে, সর্বোপরি নিজেকে মনোযোগ সৃষ্টি করতে হবে। তারপরে এই কাজগুলা সঠিকভাবে করে যেতে হবে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, ভুল কিন্তু একটি শিক্ষা। প্রতিটি ভুলের মধ্যে একটি করে সাফল্য লুকায়িত থাকে। অর্থাৎ ভুল হলেও আমরা কাজটা ছেড়ে দেবো তা নয়, ভুল হলেও কাজটা আবার চেষ্টা করব। এভাবেই আমরা সফলতার দরজায় পৌঁছে যাব ইনশাল্লাহ। ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন।